আবার ভয়ে আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই। মানুষকে দেখাবার জন্য যা করি, আল্লাহর কাছে এমনি কেমন করে দাঁড়াবো এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই, দোয়া করি। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়িয়াও কাঁদি, দাড়ি রাখিয়াও কাঁদি, ভয় ভয়। আল্লাহর আযাব বড় কঠিন। আর আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, বেপর্দায় চলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, শিক্ষকের সাথে বেয়াদবি করেন, মানুষের উপরে জুলুম করেন, আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে। দুনিয়াতেই তো মাওলায় দেখায় দেয়, ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি ছাইরা পালায়া গেল। ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মান থাকতে পারে নাই। কই নমরুদ, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই ফেরাউন, কই আবু জাহাল, কই আবু লাহাব, এক এক করে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখলাম মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো তাকায়া দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু এরপর অনেক সম্মান। কেন বলে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও দাড়ি কাটে না, বেপর্দায় চলে না। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর ডাক্তারি করে, নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ে না, প্রফেসরি করিয়াও নামাজ বাদ দেয় না। চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল। তাহলে আমি কেন পারবো না? একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে, আমি কেন পারবো না? আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি, প্রয়োজন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। অতএব এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে চায়। পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই। ওরে যারা গুনাহগার, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া তওবা করো। কারণ গুনাহ অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়ো, কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি গাড়ি কিছুই না, সাদা 3টা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। আজকে আমার এত সম্মান, এত কিছু, কেউ আমার নাম নিবে না। তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি, জুলুম না করি, মানুষের সাথে ভালো আচরণ করে যাই, আল্লাহর হুকুম মতো চলে যাই, মানুষ তখন দোয়া করবে, স্মরণ করবে। আর যদি অন্যায় করি, জুলুম করি, স্মরণও করবে না, দোয়াও করবে না, আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না। অতএব হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো যারা নামাজ ধরতে পারো নাই রে যুবক বাবারা, স্কুলে পড়ো, নামাজটা ধরে ফেলো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপর্দায় চলিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলো। আল্লাহর কাছে খাঁটি তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।